হ্যালো বন্ধু, হাতাখন্তি চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আমি একটা তোমাদের খুবই পরিচিত রেসিপি নিয়ে এসেছি। বুঝতেই পারছো, কাবলি ছোলা দিয়ে ঘুগনি কী করে বানাবো। তো দেখো আমি কড়াইটা কীরকম সিদ্ধ করেছি, জাস্ট হাতে করে যাতে টিপলে সেটা যেন নরম বোঝা যায় যে সিদ্ধ হয়েছে। দেখো এবার আমার কড়াই সিদ্ধ হয়ে গেছে। কড়াই আমি সাদা তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরেই আমি আলুগুলো ছেড়ে দেবো। চৌকো চৌকো বা ডুমো ডুমো করে কাটা আলু। এই আলু দিয়ে দেওয়ার পরে একটু নুন দিয়ে আর একটু সামান্য হলুদ দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়বো বা ভাজবো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে নিরামিষ ঘুগনি। এই নিরামিষ ঘুগনি সেই জন্য আমরা পেঁয়াজ দিচ্ছি না এবং কোনো রসুনও পড়বে না এতে। তাই হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নুন দিয়ে হলুদ দিয়ে। এবার টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচিগুলো একটু আগে দিলে যাতে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। টমেটো কুচি দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়ার পরে এবার একটু চিনি দিলাম। চিনি দিয়ে একটু নেড়ে নেবো। নেড়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো সমস্ত মশলা, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা পেস্ট আর তার সাথে লঙ্কা গুঁড়ো। তুমি যদি আদা পেস্ট না দিতে চাও তো সমস্ত যে ভাজা মশলা দিয়ে আমি কষছি তুমি সেটাও করতে পারো। তো সেটা করার পরে আবারও আমাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে কষে নিতে হবে। এটাকে ভালো করে কষে নিয়ে দেখো টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে গেছে, বেশ একটু গলে গলে গেছে নরম হয়ে। তো আমাকে সেটা করতে হবে কি, এবার এই ভালো করে কষা হয়ে গেলে এবার আমি জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। ফুটে উঠলে তারপরে এটাকে আমি যেরকম ঝোল বা গাঢ় রাখতে চাই সেরকমভাবে আমি নামিয়ে নেব। তো দেখো তোমরা নিরামিষ ঘুগনি কোনো মশলা বাটা ছাড়াই তোমরা সিম্পলভাবে এভাবে তোমরা করতে পারো। আমি মনে করছি এটা রুটি বা পরোটার সাথে খুব ভালো যাবে বা লুচির সাথে। তোমরা একবার এরমভাবে একদম সিম্পল উপায়ে ট্রাই করে দেখো, তারপরে আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন লেগেছে। ওকে বন্ধু, টাটা। আর আমার ভিডিও খুব করে শেয়ার করে দিও আর বেশি বেশি করে লাইক দিও।